হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যা গরম পড়েছে আর কিছুই ভালো লাগছে না, তবুও একটু চিকেন কারির রেসিপি নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। একটা অন্য ধরনের চিকেন কারির রেসিপি, মা ঠাকুমারা যেরকমভাবে বানাতো ঠিক সেরকমভাবে বানানো রেসিপি। ঝটপট হয়ে যায়, রান্নাঘরে গরমে বেশিক্ষণ থাকতেও হয় না, আর খেতেও সুস্বাদু হয়। এই দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি একটা টমেটো, 25 গ্রামের মতো আদা, আর একটা বড় রসুন, আর এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করছি। এই রান্নাটায় খুব বেশি তেল ব্যবহার করা হবে না, কারণ হচ্ছে এত গরমকালে তেল মশলা বেশি খেতে ভালো লাগে না, কিন্তু চিকেনটা তো প্রোটিন, সেটা তো খেতেই হবে। আর আমাদের বাড়ির সবার পছন্দের খাবার হচ্ছে চিকেন। আমার ছেলেও খুব পছন্দ করে, যার জন্য আমাকে রান্না করতেই হয়। আমি নিজেও খুব পছন্দ করি। এখানে চিকেন নিয়ে নিয়েছি, 600 গ্রামের মতো চিকেন আছে, আর এইখানে আমি তেল দিয়ে দিয়েছি ওই 60 থেকে 70 গ্রামের মতো হবে। এবার তেলের মধ্যে একে একে চিকেনগুলো সব ছেড়ে নেব। ফ্রিজে ছিল বলে চিকেনটা প্রচুর জল ছিট করছিল, তার জন্য বারবার লাফিয়ে লাফিয়ে সরে আসছিলাম। যাই হোক, এইভাবে করে কিছুক্ষণ বেশিক্ষণ আগের থেকে বার করে রাখবে, যাতে জল না থাকে, তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। আর নাহলে গ্যাসটা অফ করে নেবে। আমি তো গ্যাসের ওভেনটাকে এত ছিট করছিল বলে গ্যাসের ওভেনটাকে পরে অফ করে নিয়েছিলাম। এবার গ্যাসটাকে অফ করে আমি সমস্ত চিকেনগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরপরে 2 টেবিল চামচ নুন আমি এতে অ্যাড করলাম। খুব ইজি রেসিপি, চটজলদি হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। আর 1 চামচ হলুদ দিলাম। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো সব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলোকে একটু ভেঙে ভেঙে অ্যাড করে দেবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় সব সময় আস্তে রাখবে, কম করে রাখবে, নাহলে নিচটা লেগে যাবে, তখন চিকেনটা পুড়ে যাবে। দেখো বন্ধুরা, আমি সমস্ত পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার একটা টমেটোকে আমি 4 ভাগ করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি নেড়ে চেড়ে নিয়েছি, কিছুটা হলেও পেঁয়াজটা থিতিয়ে গেছে, টমেটোটাও একটু গলে গেছে, আর জলটা চিকেন দিয়েই বেরোচ্ছে। এই পর্যায়ে আমি আদা রসুনের করে রাখা পেস্টটা এটা অ্যাড করে দেবো। সামান্য একটু ধুয়ে জলও দিয়ে দিয়েছি মিক্সির বাটিটা। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, টেবিল চামচ। আমি আন্দাজে প্যাকেট থেকেই দিয়ে দিই, কিন্তু আমি আন্দাজটা বলে দিচ্ছি। এখানে 600 গ্রাম চিকেন আছে, যার জন্য 2 টেবিল চামচ লঙ্কা, 2 টেবিল চামচ জিরে, 2 টেবিল চামচ ধনিয়া পাউডার, তিনটেই আমি 2 টেবিল চামচ করে ব্যবহার করেছি। আর 1 চামচের একটু কম হলুদ আমি ব্যবহার করেছি। আর স্বাদ অনুযায়ী 1 চামচের মতো নুন অ্যাড করেছি। পরে যদি কম বেশি লাগে নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার গ্যাসের ওভেনটাকে লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 10 মিনিটের মতো। এখন 10 মিনিট লো ফ্লেমে এটা বয়েলড হবে, পেঁয়াজটাও গলে যাবে। এখানে তোমাদের মনে হতে পারে যে 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োর জন্য ঝাল হবে, কিন্তু হবে না, যেহেতু পেঁয়াজটা আছে। পেঁয়াজ খাবারে সবসময় মিষ্টত্ব আনে, তার জন্য এই লঙ্কার গুঁড়োটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কোনো এক্সট্রা জল অ্যাড করিনি, এটা টোটালটাই চিকেনের জল আর পেঁয়াজের রস, তাই এই রসেই কষানো হবে, তাহলে খেতে খুব বেশি টেস্টি হবে। এইভাবে করে 10 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এইভাবে করে নেড়ে চেড়ে নিয়ে আমি নুন ঝাল সব টেস্ট করে নিয়েছিলাম, সব একদম ঠিক ছিল, তার জন্য আমাকে অ্যাড করতে হয়নি। এই পর্যায়ে তোমরাও চেক করে নেবে, যদি মনে হয় অ্যাড করতে হয় তখন নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে। আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার দেখো কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আমি কোনো কাশ্মীরি রেড পাউডার ইউজ করিনি, এটা ওই লঙ্কার গুঁড়ো আর টমেটোরই কালার, জাস্ট ঢেকে ঢেকে রান্না করেছি, ব্যাস এইটুকু। আর সামান্য লাস্টে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, ওই হাফ টেবিল চামচের মতো অ্যাড করে নিয়ে আমার রান্নাটা ডান। দেখো বন্ধুরা, একটুও তৈলাক্ত নয় মাংসটা, দেখতেও খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করো।